এখন আমরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর আচ্ছা একটু অপেক্ষা করে একটু নাড়ানাড়ি শুরু করে দিলাম একটু। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা কি করতেছি আসলে। আমরা আজকে লাউ চিংড়ি রান্না করব। এখন কি কি উপাদান লাগে সেগুলো আমাদের বলতে হচ্ছে আর কি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর আবারও নাড়ানাড়ি। আচ্ছা, তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর আরও চিংড়ি মাছ দিয়ে দিলাম আমরা। তারপর একটু নেড়ে নিলাম। আবারও একটু নেড়ে নিলাম। এত নাড়ানাড়ি করতে হয় রান্না বান্না করতে গেলে, আসলে খুবই কঠিন কাজ। তারপর আবারও মরিচ দিয়ে দিলাম। আমাদের বাসায় আবার মরিচ বেশি খাওয়া হয়, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, তারপর আবারও নাড়ানাড়ি। একটু পানি দিয়ে দিবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। আবারও নাড়ানাড়ি। একটু কষিয়ে নেব আমরা পেঁয়াজ আর মশলার সাথে চিংড়ি মাছগুলোকে। কষানো হয়ে গেছে, এখন আমরা লাউ দিয়ে দিব। খেয়াল রাখতে হবে লাউটা যেন কচি থাকে, তাহলে কি হবে আপনাদের লাউগুলা রান্নার পর অনেক সফট হবে, খেতেও মজা হবে। তারপর আমরা মশলা আর চিংড়ির সাথে লাউটা মিক্সড করে নিব নেড়ে নেড়ে। তো ধরে নিলে সুবিধা হয় নাড়তে। এখন আমরা পানি দিয়ে দেব আরও পরিমাণ মতো, 2 কাপের মতো পানি। এখন পরিমাণ মতো টমেটো দিলে সব তরকারি খুব সুস্বাদু হয়। আবারও নেড়ে নেব। রান্নাবান্না মানে হচ্ছে নাড়ানাড়ি করা, এক্সারসাইজ। নাড়তেই থাকবো। তারপর ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এই তো আমাদের লাউ তরকারি শেষ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাদের জানাবেন কেমন হলো। ঠিক আছে, আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন ভিডিও পেতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।